সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, নির্বাচনে সিসিটিভি ও বডি অন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানাবো, শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না বললেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। জানাবো, জামাত আমিরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো, এই বিজয় হিজাবি নন হিজাবি সবার বললেন তাসনিম জুমা, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। নির্বাচনে সিসিটিভি ও বডি অন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বা বডি অন ক্যামেরা ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন ইসি জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো করণীয় নেই। গত 8ই সেপ্টেম্বর ইসির উপসচিব রাশিদুল ইসলামের স্বাক্ষর করা এক চিঠিতে এই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। এতে বলা হয়, গত 6 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লজিস্টিক সহ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে অনুষ্ঠিত সভার আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে এবং এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিবকেও দেয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন 11,96,89,289 জন। ওই নির্বাচনে ভোট কেন্দ্র ছিল 42,148টি এবং ভোট কক্ষ ছিল 2,61,564টি। এবারের নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা 45,000 ছাড়িয়ে যাবে এবং ভোট কক্ষ প্রায় 2,80,000 হতে পারে বলে জানিয়েছে ইসি। আসন্ন নির্বাচনে মোট 9,31,131 জন নির্বাচন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না বললেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। ডাকসু নির্বাচনের সহসভাপতি ভিপি পদে বিজয়ী আবু সাদিক কায়েম বলেছেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে। শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছে, আমরা এর যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না। আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের ভয়েস আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। বুধবার 10ই সেপ্টেম্বর সকালে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন সাদিক কায়েম। এ সময় তার পাশে থাকা ডাকসুর সাধারণ সম্পাদক GS/SM ফরহাদও বক্তব্য দেন। তারা দুজনেই এই বিজয়ে কোনো বিজয় শোভাযাত্রা না করার ঘোষণা দেন। সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসেবে আমার পরিচয় দিতে চাই না। আমি বোনের ভাই হিসেবে, ছোট ভাইয়ের বড় ভাই হিসেবে এবং বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে চাই। জামাত আমিরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহকুক। এ সময় সঙ্গে ছিলেন সেকেন্ড সেক্রেটারি মিস্টিকেট ওয়ার্ড। বুধবার 10 সেপ্টেম্বর সকালে বসুন্ধরায় জামাত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামাতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে জামাতের আমির ও ব্রিটিশ হাই কমিশনার আন্তরিকতাপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। মিস সারাহকুক জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এই সময় তারা ডাকসু নির্বাচন, বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন। বৈঠকে জামাতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ও জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান। এই বিজয় হিজাবি নন হিজাবি সবার বললেন তাসনিম জুমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া ফাতেমা তাসনিম জুমা তার বিজয়কে সবার জয় হিসেবে অভিহিত করেছেন। বুধবার
পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে জুমা লিখেছেন, এই বিজয় মুসলিমের অমুসলিমের হিজাবি নন হিজাবির নারীর ঢাবির আমাদের সবার। তিনি এটিকে ব্যক্তিগত অর্জন নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত বিজয় হিসেবে দেখেছেন। জুমা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে লড়াই করে 10,631 ভোটে জয়লাভ করেছেন। চূড়ান্ত ফলাফলে ভিপি, জিএস, এজিএস সহ 28টি পদে 23টিতে জয় হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। তিনি স্ট্যাটাসে শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা রক্ষার জন্য দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও জানিয়েছেন এবং জানিয়েছেন, বিজয় উদযাপন নয়, এটি শিক্ষার্থীদের আশা ও অধিকার রক্ষার একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করা হবে।